মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী চা বাগান শ্রমিকদের 5 ডিসিমেল করে জায়গায় ও সেই জায়গায় ঘর করার জন্য 1,20,000 টাকা হলো ফালাকাটা কাদম্বিনী চা বাগানে। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিকরা ফালাকাটা কাদম্বিনী চা বাগানে গিয়ে শ্রমিকদের থেকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সকল প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন এবং তাদেরকে সেই জমি দেওয়া হবে সেগুলো পরিদর্শন করলেন। তারা নিজের জমিতেই পাট্টা পাবে এবং ঘর বানানোর জন্য টাকা পাবে চা শ্রমিকরা। ফালাকাটা চা বাগান প্রায় 800 এর মতো স্থায়ী শ্রমিক এবং 3 থেকে 400 অস্থায়ী শ্রমিক বা বংশ পরম্পরাগতভাবে বসবাস করছেন। তাদের প্রত্যেকেই নথি সংগ্রহ করে সকলকে এই জমির পাট্টার কাগজ এবং ঘর বানানোর জন্য টাকা দেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে। আমাদের তো সবাই ভালো দিবে, তো আর দিদি ভালো লাগে। এখন পারতেছে না লোকগুলা, পারতেছে না লোকগুলা, আর কি করবে? যখন দিতেছে পাকা দিতেছে ভালো। এখন তো আমার কোম্পানি বলতেছে যে কি এখানে থেকে তারাও, তাহলে তো আমি তো তাড়াতে পারবো না। এখানে আমার বাবা মামা পিতাজি পর্যন্ত এখানে আসতো, ওরা তো চলে গেছে, মারা গেছে। এখন জামিনের পাট্টা জন্য তো মানে এখানে জমিনের পাট্টা দিবে কতখানি করে দিবে জানেন কিছু? না। আচ্ছা, তো এতদিন কি আপনার কোনো ঘর ছিল? না না, ঘর ছিল না। আপনি কি ওই যে নিজে পার্সোনাল বানাইছে সে বাড়ি আছে, এই যে সরকার থেকে তো কিছু দিয়ে নেই। আপনি কি আপনি বাগানে কাজ করেন? না না, আমার নাই। আপনার নাই? আপনার ঘরও নাই? ঘর তো এটা বিষয় মানে একটা আনন্দের বিষয়। চা শ্রমিকরা এখানে শতাধিক বছর থেকে এনারা থাকেন, চা বাগানের শ্রমিক, কিন্তু তাদের জমির অধিকার ছিল না। তাদের বিভিন্ন বহুদিনের তাদের দাবি ছিল যে তাদের অন্ততপক্ষে জমির মালিকানা অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসাবে, যেটা কিনা আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ঘোষণা করেছেন যে চা বাগানে যত শ্রমিক আছে প্রত্যেককে জমির অধিকার দেওয়া হবে, অর্থাৎ 5 ডিসিমেল তাকে পাট্টা দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাই।